হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যে যখনখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো দেশ বিদেশ থেকে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে আমার ভিডিও দেখে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এই যে আমি আর আমার ছেলে চা নিয়ে বসে গেছি। দেখেছো কাপের ডাটটা ভেঙে গেছে, কিন্তু কাপটাও খুব প্রিয় বলে কাপটা ফেলতে পারছি নি। না, কিছুদিন খেয়ে নিই তার ফেলে দেবো। আর কাপের ডাটটা ভেঙে গেলে খাওয়া উচিত নয়, কিন্তু ভালো লাগে তাই খাচ্ছি। এই যে আমার ছেলে পড়তে বসছে, আজও টিউশনি নেই, বাড়িতে পড়ছে। আর আর আমি বলি একটু ঝাঁট দিয়ে দিই। চাটা খাওয়া হয়ে গেল, আর সেই তো রান্না আছে, তাড়াহুড়োর কাজ। তাহলে বলে না, এবার ঝাঁটটা দিয়ে দিই। আর ওই পড়ছে, আর আমার ছেলে যেন জোরে জোরে পড়বি না, মনে মনে। কী শিখেছে অভ্যাস এখনকার সব ছেলেগুলো, সবাই হচ্ছে যে একটু জোরে জোরে পড়লে পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয়, তাড়াতাড়ি হয় না। মনে মনে কি পড়বে, ওই রকম ঝুমে বসে থাকবে, মনে মনে পড়বে, কিন্তু পড়াটা হয়, মুখস্থ করে নেয় মনে পড়লেও। তাহলে বলি পড়ছে, করে নাও। ঘরটা ঝাঁট আর মোছা দিয়ে আর গেটটা লাগিয়ে দেবো ওর। একটু তাহলে মন দিয়ে একটু পড়বে তাহলে। আর ওই বসে গেছে। আর আমাদের বাইরেটাতে আগেও দেখেছো, ভিডিও দেখিয়েছি, দেখেছো। আর ছোট্টু চারিধার, আর ওই যে সিঁড়ির ওখানে দেখছো ওটা ছোটুর খেলনা গরু, আর একটা ইয়ে আছে বাইরে। আমার একটা আছে, আমারটা দেখে মমিতা আবার কিনলো। কি চিৎকার, ওটা নেব। তবে দেখছো চারিধারে শুধু জুতো জুতো জুতো। আর প্রতিদিন না আর একই রকম কাজ করতে আমার ভালো লাগেনি। কার কার প্রতিরকম একই দিন কাজ করতে ভালো লাগে একটু বলো তো। আর কি করব, সকালে উঠতেও ইচ্ছা করেনি, কিন্তু উঠতেই হবে, কিছু করার নেই, এত কাজ। আর আর এগুলো প্রতিদিন একই কাজ, কিন্তু কিছু করার নেই। আমরা মেয়েদিগকে আমাদেরকে করতেই হবে, ঘরের কাজও করতে হবে, বাইরের কাজও করতে হবে। বাইরে না কাজ করলেও মনে করো ঘরে বসে থাকলে কি হবে, নিজের দুটো পয়সা রোজগার করলে নিজের কত যে ভালো লাগে। আর সব সময় স্বামীর কাছে পয়সা চাইবো, পয়সা নেব, ওটাও ভালো লাগেনি দেখবে। আর নিজের পয়সা খরচা করতে, নিজের পয়সা একটা রোজগার করতে কী যে একটা আনন্দ, সে অনুভব যে করে সে বুঝবে, বা কি কেউ বুঝতে পারবে না। তুমি নিজের মনের মতন খরচা করতে পারবে, নিজে যে তুমি করো, রোজগার করো। আর রোজগার না করলে তো কিছু করার নেই। মেয়েদিকে সেই ঘরের কাজ আর রান্না করতেই হবে, আর সংসার ধর্ম পালন করতে হবে। আর বলি বেসিনটা বেশ নোংরা হয়ে গেছে। আমার তো এইটা কাজ একটা, বেসিনটা যেহেতু সাদা তো আমি দেখতে পারিনি, ওই জন্য প্রতিদিন একটু একটু করে হালকা হালকা করে ঘষে দিই। তবু তো নিচ ধারটা সময় হয়নি, এই একদিন সানডে দেখে। আর পুরো নিচ টিচগুলো একদিন পরিষ্কার করতে হবে, করা হয়নি। আর যেহেতু ছেলেই করে, আমি ঠাকুরের জিনিসগুলো ধুই তো, তা বলি না একটু ভালো করে পরিষ্কার করে দিই। এই যে পরিষ্কার হয়ে গেছে, এরপর ধুয়ে নিচ্ছি, তারপরে করে দেবো। ধোয়ার পর ধুয়ে নিয়ে আর বলি না, রান্নাটা হয়নি এখনো পর্যন্ত, আর রান্নার কাজটা করতে হবে, প্রচুর কাজ আছে। আর আর রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। আর চায়ের জিনিসগুলো দেখছো বেসিনটা ভর্তি ভর্তি আছে, ওইগুলো ধোয়া হয়নি। আর রান্না বলতে আমার আর ছেলের তো, তাহলে অত চাপ নেই, যেহেতু শ্বশুরমশাই চলে গেছে, বাড়ি গেছে, তাহলে মা ছেলের রান্না তো বেশি কিছু চাপ নেই। ওই যেমন আর স্কুল যাবে তো, স্কুল যাবে বলে একটু টিফিনটা থাকে। আর আজকে তেমন ইচ্ছা করছে না বেশি কিছু রান্না করতে, তাহলে বলি আলু ভাতেই করে দেবো, আলু সিদ্ধ ভাত। আর দেখি আর কি করতে ইচ্ছা করে, কিছু করতে ইচ্ছা করলে তখন করে দেবো। আর আমার ছেলেকে টমেটোর চাটনি বা ডিম ভাজা লাগবে। আর দেখেছো শিম ভাজা করলাম, শিম ভাজা তেমন কিছু বললাম না, করিনি। এরকম আমার ছেলের চান হয়ে গেছে, চান করে পরে ওই জামাটা কেন পরেছে আজকে, যেহেতু ওই খেল আছে স্কুলে, স্পোর্টস আছে, ও বলল এটা ভিতরে পরে যাব।
তাহলে দেখছো এত বড় হয়েছে, আমাকে ভাত খাইয়ে দিতে হয়। আর শিম ভাজা করেছি, আর টমেটোর চাটনি আমার আর ছেলের খুব পছন্দ। টমেটোর চাটনি মা ছেলেদের লাগবে। দেখতো আমার ছেলে ভাতটা আমি খাইয়ে দেবো, কিন্তু সবজিগুলো ও ডিম ভাজা, চাটনি, আলু থাসা সব নিজে খাবে। ওর খাওয়া, আমার ছেলের কোনো খাওয়ার বিচার নেই। যা ওকে খেতে দিবে ও তাই খেয়ে নেবে, ওর কোনো এত বিচার নেই। আর এই যে আমার এখনও তোমাদেরকে দেখালাম, দেখেন একটু পুজো ঘরে ঠাকুরের সন্ধ্যাটা এখনও প্রদীপটা জ্বলছে। আর যেহেতু মাথাটা শ্যাম্পু করেছি ওই জন্য চুল খোলা, চুল এইখানে জলটা খুব বাজে, খুব আয়রন, তারপরে চুল ওই জন্য উঠে যাচ্ছে। আর স্কুলে যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একদম গ্যাস ট্যাস মুছে পরেই যাই, একটু তাড়াহুড়ো হয়ে যায়, তাও অল্প তাড়াহুড়োর ভিতরে একটু করে নিই। খেয়ে পরে ধোয়াধুয়ি করে তারপরে মা ছেলে রেডি হয়ে আর চলে যাব। এই যে একটু গ্যাসটা একটু মুছে দিই। আর গ্যাস রান্না করার পর গ্যাস প্যান করে বইটা ফেলে পরে আমার না আর ঘর থেকে যেতে ইচ্ছা করেনি। না যতটুকু পারি পরিষ্কার না হলে হালকা ফুলকা তো পরিষ্কার করে দিয়ে যাই, বাকি তখন পরে রাত্রেবেলা দেখব, করব। যতটুকু পারি ততটুকু তো আগে করে দিয়ে যাই, তারপরে একদম বেশি স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করার মতো সময় হয়নি, কিন্তু যা কাপড় দিই যতটা সম্ভব হালকা ফুলকা করে, মানে সগড়িটা তো রেখে দিয়ে যাইনি, সগড়িটা অন্তত পরিষ্কার করে দিয়ে যাই। আর ভিডিওটা পজ করছি কেন বলো তো, খুব বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে অসুবিধা। এই যে আমি আমার ছেলে রেডি হচ্ছি, ছেলে আমার রেডি হচ্ছে দেখছো। আর আমি কিন্তু আয়নাটা আলমারির সঙ্গে লাগানো হয়েছে, ওই আয়নাটা আমি ব্যবহার করি না, আমার ছেলেই করে। আমি ওই ছোটো আয়নায় আমার কাজ চলে যায়, সময় নেই এই ধারে একবার ওই ধারে একবার আসবো, যতটুকু পারি তাড়াহুড়োর ভিতরে করে নিই। দেখছো তার চারিধারে ছেলের ওই জামা প্যান্টের রাখার রেকটা তুমি অবস্থা দেখো আমার ঘরে। কি করব, যতটুকু আর দেখো আজকে আমার ছেলের ফ্লিপকার্ট থেকে কি এসছে দেখো, এটা স্কুল থেকে ওকে নিয়ে এলাম না, ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছি, এত রোদ। দেখো স্কুল থেকে এসে পরে ও বললাম না ভিতরে জামাটা পরেছে, স্কুলের প্যান্টটা খোলেনি, জামাটা ও ব্যাগের ভিতরে ভরে নিয়েছে, যেহেতু খেলছিল স্পোর্টস ওইটা পরে ছুটেছে 100 মিটার রেস, কিন্তু কিছু হয়নি, ও ছোটা দৌড়া তো করেনি। দেখেছো কি এসছে, কার দেখো যে ঘেমেছে, আমার ছেলে বলছে দেখো আমি কীরকম ঘেমেছি, ও দেখো খুলে তোমাদেরকে দেখাচ্ছে যে কি পোকোমোর কার না কী কার, আমাদের সময় এগুলো থাকেনি, ওদের সময় এগুলো দেখেছো, ওইগুলো ও বলেছে বাবাকে, আর বাবা এগুলো অর্ডার দিয়ে দিয়েছে। দেখেছি স্কুল থেকে এলো তো আমার ছেলে কেমন ঘেমেছে দেখেছো, তাও ফ্যানটা চালিয়ে দিয়েছি, একটু পরে ঠিক হয়ে যাবে। হাত মুখ এখনও ধুয়ে নিই, তার আগে এটাও দেখা চাই, আর এটা না দেখলে শান্তি হবে নি, বুঝতেই পারছো। এই দেখো আমি দেখিয়ে দিলাম কার, কী কার তোমরা বলো, যদি কেউ জানো কমেন্টে বলবে। আর আমাদের এই সাইডে আমরা জানি না, আমাদের ছোটো সময় এগুলো থাকেনি, এই এখনের ছেলের চক্করে দেখছি এটা কি কে বলো তো, ছুটু। আবার বলছি যে যনখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়ে গেছো তারা তো সাবস্ক্রাইব করে দিয়েছো, যারা নতুন বন্ধু আসছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও তোমরা। যদি আমার ভিডিও ভালো লাগে, মা ছেলের ভিডিও যদি ভালো লেগেছে, রাত্রেবেলায় আমরা দুধ একদম যা আমি নিয়ে বসে গেছি, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে এই যে আমার ছেলে এখনও আসেনি, আর মটর সবজি রেখেছিল। বাই সবাইকে, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকে